সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 27 জুন 2026, পুরানা পল্টন, ঢাকায় অমর প্রকাশনী আয়োজিত স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন 2026 গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসান আব্দুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক। প্রধান অতিথি শঙ্কর সাউজাল, বিশিষ্ট লেখক ও নাট্য ব্যক্তিত্ব। সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ শাফিউর রহমান, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোহাম্মদ আব্দুল কুদ্দুস মানিক, কনসালটেন্ট, বিশ্বব্যাংক প্রজেক্ট। অমর সাহা, বিশিষ্ট লেখক ও প্রথম আলো কলকাতা প্রতিনিধি। এম এ মান্নান মুনির, অধ্যক্ষ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। গোলাম কাদের, সভাপতি, মিরপুর প্রেস ক্লাব। মোহাম্মদ রফিকুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক। 45 বছর সংখ্যাটা মনে হয় 81-82 সাল থেকে ছিলি, যখন শঙ্করদা একজন নিবেদিত সমাজকর্মী এবং নাট্য ব্যক্তিত্ব ছিলেন এবং এখনো আছেন, ওভাবেই কাজ করে যাচ্ছেন। ওনাকে আমরা দেখেছি এরশাদ সাহেবের আমলে পথে হারমোনিয়াম নিয়ে গান দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছে। সেই সব দলে আমরাও মাঝে মাঝে তরুণ হিসেবে যোগ দিয়েছি। এখন আমার মনে পড়ে মৌসুমী গানটা এমন ছিল যে যে যা পারো করো আজি দান, বন্যার সময় এরকম একটা গান ছিল। শঙ্করদা গেতেন হারমোনিয়াম নিয়ে, আর আমরা পিছিয়ে পিছিয়ে থাকতাম। উনি আমাদের পল্টন কেন্দ্রিক একটা ক্লাবের সাথেও জড়িত, যে ক্লাবের প্রতিষ্ঠাতা সমিতির সদস্য। আমাদের মাঝে আজকে আছেন অমর সাহা। অমর সাহা একজন কৃতিমান সাংবাদিক। এই কৃতিমান সাংবাদিক আমাদেরই সন্তান, আমাদের দেশেরই সন্তান। উনি আমাদেরই পরিবারের সদস্য হিসেবে ওনাকে আমরা জানি। উনি বৃহত্তর বরিশাল পিরোজপুরের একজন সন্তান। তো সেই হিসেবে উনি 67 সনে ম্যাট্রিক পাস করেছিলেন এবং পরবর্তীতে 68 সনে সেই সংবাদগুলোই সংকলিত করে বস্তুত এই বইটা অমর প্রকাশনের অমর বাবুল সাহেব, বাবুল ভাই বেসিক্যালি আমাদের, উনিও একজন অগ্রজ ব্যক্তিত্ব, সম্মানিত এবং অত্যন্ত কর্মঠ একজন মানুষ, যিনি সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। এই সমাজে এই সময়ে একটা বই বের করা এবং সেই বই যেটা সমাজে একটা মেসেজ রেখে যাবে, সেটা সত্যিকার একটা কষ্টলব্ধ একটা কাজ, যেটা অমর হাজার করে যাচ্ছেন অমর প্রকাশনীর মাধ্যমে। তাহলে ওনাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরই একদম গায়ে গা লাগানো এবং ফার্স্ট নেইবার যাকে বলা হয়। ওখানে বেসিক্যালি ওখানকার যে আইনসভাটা আমাদের মতো নয়। ওখানে বাইক্যামেরাল লেজিসলেচার বলে, বিপক্ষ বিশিষ্ট। তো ওখানে আপনার রাজ্যসভা আছে, লোকসভা আছে। তো রাজ্যসভাটা বেসিক্যালি আপার হাউস, লোকসভাটা লোয়ার হাউস, যেটা আমাদের বিলেতে দেখা যায় ইউকেতে আছে এবং আমেরিকাতে সিনেট হিসেবে আছে ওভাবে। আর এছাড়া প্রতিটা প্রদেশের প্রভিন্সে বিধানসভা নির্বাচিত হয়। তো বিধানসভাটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি নামে পরিচিত। তো সেই হিসেবে অমর সাহা, যিনি একজন কৃতিমান সাংবাদিক, যিনি ভারতের বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একজন স্বনামধন্য সাংবাদিক এবং আমাদের দেশের একদম প্রথম আলো, যেটা একদম অগ্রজ ভূমিকা পালন করছে পত্রিকার জগতে 1997 থেকে। তো 97 থেকে উনি ওনার 98 শুরু হয়েছিল, ওর 98 নভেম্বর থেকে। এবং আমি 98 নভেম্বর থেকেই প্রথম আলোর পাঠক। আমার বাসায় এখন প্রথম আলো রাখা হয়। তো সেই হিসেবে প্রথম আলোর উনি সংবাদদাতা, কলকাতার সংবাদদাতা হিসেবে আছেন। এর আগে সংবাদের ছিলেন, অন্য পত্রিকারও ছিলেন। কিন্তু বস্তুত উনি যেহেতু আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই অগ্রজ, আমাদেরই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, উনি এই দেশ নিয়ে চিন্তা করেন, আমাদের এই দেশের জনপদ নিয়ে চিন্তা করেন, এই দেশের রাজনীতি নিয়ে চিন্তা করেন, এই দেশের
চিন্তা করো, এই দেশের কিভাবে এই দেশের মানুষের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একই ভাষাভাষী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধটা জেগে উঠবে, আরো ঘনিষ্ঠ হবে। এটা নিয়ে উনি আমার মনে হয় সবসময় চিন্তিত থাকেন এবং আমরা দেখেছি এই চিন্তাটাকে উনি সবসময় কাজে পরিণত করেছেন। এটা একটা বিশ্বাস ব্যাপার। অনেকেই আছি আমরা ভালো কিছু চিন্তা করি, আবার চিন্তাটাকে দেখা যায় আরো দুই একজনের সাথে আলাপচারিতার মধ্যে সীমাবদ্ধ রাখি। কিন্তু অমর শাহ যিনি একজন অত্যন্ত প্রাজ্ঞ সাংবাদিক, তিনি এই চিন্তাগুলোকে সবসময় কাজে পরিণত করেন। এই চিন্তাগুলোকে সবসময় এমন পর্যায়ে নিয়ে যান যাতে করে এমন একটা আয়োজন, এমন একটা সময়ের ভিতরে উনি আমাদেরকে নিয়ে আসেন যাতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একই চিন্তা চেতনা, একই ভাষাভাষী, একই উপলব্ধি এবং একই একটা মানে বিলঙ্গিংনেস, এইটার জাগরণ ঘটে, এইটার আরো অগ্রগামী হয়। সেটার জন্য বেসিক্যালি আমি মনে করি এই পশ্চিমবঙ্গ স্যালুট প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 26 এটা একটা অন্যতম আমাদের জন্য একটা বৈধ হয়ে থাকবে পাঠের জন্য, কিন্তু আমাদের সমাজকে উপকৃত করবে। এখানে উনি এই বইটা লিখতে যে ওনার ব্যক্তিগত কিছু স্মৃতিচারণও করেছেন। উনি পিরোজপুরে জন্মস্থান ছিল, ওনার মামাবাড়ি, কিভাবে উনি মুক্তিযুদ্ধে সামিল হলেন। আমাদের 1971 সালে আপনারা জানেন এই দেশমাতৃকার এক মানে ঐতিহাসিক একটা সমাজ যেটা আমাদের মুক্তিযুদ্ধ, সেটাতে উনি কিভাবে উনি এটাতে নদীর সাঁতরে, আমি তো একটু অবাক হয়ে গেলাম পড়তে যে উনি একটা পর্যায়ে নদীর সাঁতরে পাড়ি দিয়ে ট্রেনে করে লম্বা সময় 3 দিন লাগিয়ে কলকাতা পৌঁছেছিলেন। আমি গোমতী নদী, আমি ভুলবার করতে গেলাম, গোমতী নদী। তো সেটাতে আপনারা বুঝে থাকবেন যে ওনার আত্মার টানটা এই রাষ্ট্রের, এই রাষ্ট্র বিনির্মাণের জন্য কতটুকু ছিল এবং এখনো কতটুকু আছে। যে কারণে শুধু কলকাতা থেকে বেশি দূর নয়, তারপরেও আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা জেলায় যেতে ব্যস্ততার কারণে কুণ্ঠাবোধ করি, সময় দিতে পারি না। উনি স্বয়ং কলকাতা থেকে এসে এই বয়সে, এই বয়সে এসে উনি আমাদের মাঝে বড় উন্মোচন করলেন, এই বইয়ের দ্বারা আমাদেরকে উপকৃত করলেন, সমাজ কিভাবে এগিয়ে যাবে সেটা কিছু দিক নির্দেশনা দিলেন। তো এটাতে কিছু আত্মজীবনীমূলক কিছু কথা আছে। সাথে সাথে 26 সালের বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গে কিভাবে হলো, ওখানকার টার্নিং পয়েন্ট গুলো কি ছিল, ওখানকার বিজেপি জেতার ব্যাপারে কি ক্যাটালিস্ট গুলো ছিল, অনুঘটক ছিল, যেগুলোর কারণে বিজেপি ওখানে 2/3 মেজরিটি পেল, 2/3 মেজরিটি পেয়ে জিতে আসলো। এগুলোর সবিস্তার বর্ণনা এবং বিশ্লেষণ করেছেন জনাব অমর সাহা, যিনি প্রাজ্ঞ সাংবাদিক বিধায়ী করতে পেরেছেন ওনার অভিজ্ঞতা মাত্র। আমার জানা মতে উনি এন্টায়ার ভারত বর্ষ চষে বেরিয়েছেন ওনার সাংবাদিক জীবনে, সাংবাদিকতার জীবনে। ফ্যামিলি লাইফ হয়তো হ্যাম্পার হয়েছে, ওনার জীবনের বিভিন্ন ঝুঁকি উনি মোকাবেলা করেছেন। সাংবাদিকতা করতে যে অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, কিন্তু উনি কখনো পিছপা হন নাই। এই বয়স পর্যন্ত উনি ওনার লেখনীর মাধ্যমে স্যালুট প্রথমত এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বইটি আমাদের উপহার দিলেন। সাথে সাথে আমি অমর প্রকাশের অমর ভারদাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বয়সে এসেও এই সময়ে উনি, আমার মনে হয় আমি ভুল না করে থাকলে অলমোস্ট 19টা বই উনি প্রকাশ করেছেন। অমর 21টা বই করেছেন। আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন নাট্য নেতৃত্ব শঙ্কর সাহদার। শঙ্কর সাহদারদা ছোটবেলা থেকেই দেখে আসছি আমরা ওনার অত্যন্ত ঘনিষ্ঠ আদরে, কিন্তু উনি সবসময় ওনার একটা যে মানে কি বলবো জেন্টেলনেস, সেটা উনি সবসময় প্রকাশ করেছেন। ওনার মধ্যে আমরা আমাদের প্রতি ওনার যে আদর, আমাদের প্রতি যে ভালোবাসা, সেটা আমরা প্রকাশ করতে পারবো। এই কারণে এখনো দেখা হলে রাস্তাতে আমরা আগে বলি শঙ্কর আপনি কেমন আছেন, কোথায় আছে, কি করছে, হয়তো এখন দেখা হয় না, কিন্তু উনি আমাদের যত কার্যক্রম আছে, সামাজিক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম, প্রকাশনা জগতের কার্যক্রম, পত্রিকার কার্যক্রম, লেখনীর কার্যক্রম, এবং সবাই হয়তো জানেন উনি ভালো আঁকতেও পারেন, আঁকাআঁকির কার্যক্রম,
সেগুলোর সাথে শঙ্করদা সবসময় আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে ওনার গাইডেন্স দিয়েছে, মূল্যবান বক্তব্য রেখেছে, আমাদেরকে দিক দেখিয়েছে। তো আজকে উনি একটা কথা বলবো, সেটা হয়তো কেউ বলে নাই, এটা একটা খুবই পরিধানযোগ্য ব্যাপার। উনি বললেন যে আমাদের এখানে একটা স্টাইল হয়ে গেছে, এই প্রধান অতিথি এইটা সেটা লেখা, সেটা না করে একটা জাস্ট অতিথিবৃন্দ ভাবে দেওয়া যেতে পারে। দিস ইজ এ গুড আইডিয়া। আমার মনে খারাপ না, এটা তো আমরা সেই মানে 50 বছর না ব্রিটিশ আমলে যাচ্ছি, ইট শুড বি চেঞ্জ। তো যাই হোক, আজকে আমি অমর সাহা যিনি এসেছেন আমাদের কাছে, আমাদের অত্যন্ত লোকবিতুল্য, ওনাকে সালাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার সব বক্তব্য শেষ করে